আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ছি তা হচ্ছে চ্যাপ্টার 3। আর চ্যাপ্টার 3 থেকে আমরা টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 রিলেটেড যেগুলো অন্তরীকরণ বা ডিওয়াই ডিএক্স নির্ণয় সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা টাইপ 4 এ যে টাইপ 4 রিলেটেড আমরা যতগুলো ম্যাথ করব এখন থেকে সেই এগুলো হচ্ছে কি ইউ পাওয়ার ভি টাইপের। যদি মানে ইউ ও এক্স এর ফাংশন হয় এবং ভি ও এক্স এর ফাংশন হয়, অর্থাৎ ইউ ভি দুটোই এক্স এর ফাংশন হয় এবং ইউ পাওয়ার ভি আকারে যদি থাকে তাহলে সেইটা সূত্র কি ভাইয়া? এটা আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম। তো ডিডি এক্স ইউ পাওয়ার ভি, যদি ইউ পাওয়ার ভি থাকে তো এটার অন্তরীকরণ হচ্ছে কি, আমরা ইউ পাওয়ার ভি কে রেখে দেবো, ইউ পাওয়ার ভি কে রেখে দেবো, যা আছে এটা যেভাবে থাকবে সেভাবে আমরা রেখে দেবো। দেন আমরা কি ডিডিএক্স মানে অন্তরীকরণ করব, তারপরে পাওয়ার যেটা থাকবে সেটা বসাবো। পাওয়ার দেখেন ইউ পাওয়ার ভি, তাহলে পাওয়ার কোনটা ভাইয়া? পাওয়ার ভি, তাহলে আমরা ভি বসাবো, ভি এক্সট্রা লন নিয়ে আসবো, এক্সট্রা একটা লন নিয়ে আসবো। এবার কার ওপর পাওয়ার আছে? ইউ এর ওপর, তাহলে ইউ। আশা করি বুঝেছি। এখন মনে করেন এক্স এর উপর কস এক্স আছে, এক্স এর উপর কস এক্স ডিডিএক্স। তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখেন ইউ পাওয়ার ভি এর তুলনা যদি আমরা করি তো এটাও এক্স এর ফাংশন, এটাও এক্স এর ফাংশন, দুটোতে এক্স আছে আর ইউ পাওয়ার ভি এর মতো হচ্ছে। তাহলে এটা আমরা যদি সূত্র প্রয়োগ করি তো কি হবে? আমাদের যেটা আছে সেটা থেকে যাবে, এক্স পাওয়ার কস এক্স থেকে যাবে। তারপর কি ভাইয়া? ডিডি এক্স, তারপর হচ্ছে আমাদের কি প্রথমে পাওয়ারটা বসে, পাওয়ার কত ভাইয়া? cos x, তার মানে ভি মানে আমরা যে সূত্রটা ভি আগে আসে তার মানে পাওয়ারটা আগে আসবে। পাওয়ার হচ্ছে cos x, তাহলে cos x, তারপর এক্সট্রা একটা লন, তারপরে নিচে কত আছে ভাইয়া? x, তাহলে আমাদের x বসাই দিই। তো এইভাবে আমরা ইউ পাওয়ার ভি এর অন্তরীকরণ আমরা এভাবেই কিন্তু করি। তো দেখেন আমাদের আজকে আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি ভাইয়া, যে y সমান x পাওয়ার x হলে dy dx নির্ণয় করো। তো আমরা প্রথমে কি দেওয়া আছে y সমান x পাওয়ার x, অতএব dy dx, তার মানে কি ddx, আর y এর মান কত ভাইয়া? x পাওয়ার x। এখন দেখেন এটা কিন্তু u পাওয়ার v এর মতো হয়ে আছে, কেননা x এর পাওয়ার x, তাহলে এটাও x এর ফাংশন, এটাও x এর ফাংশন, দুটোই তো x এর ফাংশন। আর দুটোই x এর ফাংশন যদি হয় তাহলে u পাওয়ার v এর সূত্র আমরা বসাতে পারবো। তো u পাওয়ার v এর সূত্র কি ভাইয়া? আগে ওটা বসে যাবে, x পাওয়ার x বসে যাবে। তো x পাওয়ার x বসে গেল, তারপর ddx, এবার উপরে পাওয়ার যেটা থাকে সেটা বসে। পাওয়ার কত ভাইয়া? পাওয়ার হচ্ছে x, উপরে পাওয়ার কত? x, তাহলে আমরা x বসাবো, এক্সট্রা একটা লন নিয়ে আসবো, এবার নিচে যা আছে তা বসাবো। নিচে কত আছে ভাইয়া? x, তাহলে আমরা x বসাই দেবো। এরপর x পাওয়ার x, এখন এই যে ddx মানে কি x এর সাপেক্ষে এই দুটোকে অন্তরীকরণ। তো আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি টাইপ 3 তে যে ইউ ভি এর সূত্র, টাইপ 2 তে ইউ ভি এর সূত্রটা কি ছিল? ইউ কে বাইরে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে বাইরে রেখে ইউ কে অন্তরীকরণ, অর্থাৎ এটাকে আমরা রাখবো, এটার অন্তরীকরণ করব, প্লাস এটাকে রাখবো, এটার অন্তরীকরণ করব। তো দেখেন আমরা এই যে এটা থার্ড ব্র্যাকেট দিলাম, x কে রেখে দিলাম, কার অন্তরীকরণ করব? ln x, তাহলে ddx ln x সূত্রের প্লাস। এবার আমরা x কে রেখেছি, এবার কাকে বাইরে রাখতে হবে? ln x কে, তাহলে ln x কে রাখলাম, ddx কার অন্তরীকরণ ভাইয়া? x, এই যে x এর, তাহলে x। আশা করি এগুলো আমরা বুঝেছি, ইউভি মেথড অ্যাপ্লাই করলাম এখানে জাস্ট। তো x পাওয়ার x থেকে গেল x, আর x এর সাপেক্ষে ln x এর অন্তরীকরণ, ddx মানে কি? ln x, ddx ln x, অর্থাৎ কি x এর সাপেক্ষে ln x এর অন্তরীকরণ। তো x এর সাপেক্ষে আমরা যদি ln x এর অন্তরীকরণ করি তাহলে কত পাই? 1/x, এটা তো আমরা জানি 1/x প্লাস ln x থাকলো, আর x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে পাই 1, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে 1, এটা তো আমরা এর আগে অনেকবার দেখেছি। তো তারপরে x পাওয়ার x থেকে যাবে, আর এই x আর x কেটে গেল, তাহলে থাকলো কি ভাইয়া? 1 প্লাস ln x, আর 1 গুণ করলে পাবো কি? ln x। তাহলে আমাদের dy dx হচ্ছে এটাই, dy dx হচ্ছে এটা। তো আমরা এই যে একটা সিম্পল একটা ম্যাথ, এই ম্যাথগুলো সাধারণত খ বিভাগে আসে। তো এইরকম রিলেটেড আমরা সামনে আরো অনেক ম্যাথ দেখবো। তো যদি কোথাও কোনো জায়গায়
আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আমার ইনবক্স অথবা কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আপনাদের যে জায়গায় প্রবলেম সেই জায়গাগুলো ইন্ডিকেট করে স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে আমরা যে জায়গাগুলো আপনার প্রবলেম সেগুলো সলভ করে দিতে পারবো। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।